আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বিস্তারিত জানব। আমরা সবাই জানি যে ডিজিটাল মার্কেটিং বর্তমানে অনেক জনপ্রিয় একটা মাধ্যম এবং এর মাধ্যমে আমরা খুব সহজেই যে কোনো কিছু বা যে কোনো প্রোডাক্টের মার্কেটিং করতে পারি। তো ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমাদের জানার জন্য প্রথমে আমাদের জানতে হবে যে ডিজিটাল বলতে আসলে কি বোঝানো হচ্ছে। বা মার্কেটিং আমরা সবাই জানি যে মার্কেটিং বলতে কোনো কিছু প্রচার করাকেই বোঝায়, কিন্তু ডিজিটাল মানে বা ডিজিটাল শব্দ দ্বারা এখানে প্রযুক্তিকে বোঝানো হচ্ছে। যেমন ডিজিটাল মার্কেটিং বলতে আমরা খুব সহজভাবে বলতে পারি যে প্রযুক্তিকে ব্যবহার করে যে মার্কেটিং করা হয় তাকেই ডিজিটাল মার্কেটিং বলা হয়। আমরা জানি বর্তমান যুগ হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ বা ইন্টারনেটের যুগ, অর্থাৎ ইন্টারনেটকে ব্যবহার করে যে মার্কেটিং করা হয়। এখন প্রশ্ন হলো যে ইন্টারনেটকে ব্যবহার করে কিভাবে মার্কেটিং করা হয়। বিষয়টা হলো যে ডিজিটাল মার্কেটিং করার সময় যেটা করা হয়, ইলেকট্রনিক মিডিয়া বা ইন্টারনেটকে ব্যবহার করে ইন্টারনেট দুনিয়ার মাধ্যমে যে কোনো পণ্য বা যে কোনো প্রতিষ্ঠান অথবা ব্র্যান্ডের বিজ্ঞাপন দেওয়া হয় বা প্রচারণা করা হয়। বিশেষ করে আমরা বলতে পারি যে সোশ্যাল মিডিয়াগুলোতে যে বিজ্ঞাপন দেওয়ার যে প্রবণতা বা হার তা বর্তমানে বেশি। এর কারণ বেশিরভাগ মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করে এবং ইন্টারনেট ছাড়া বা অনলাইন ছাড়া আমরা এক মুহূর্ত থাকতে পারি না। তো এই অনলাইন প্ল্যাটফর্মগুলোতে বিভিন্ন ধরনের অ্যাড দেয়া হয়, অর্থাৎ আমরা যখন ফেসবুক ইউজ করি বা ফেসবুক স্ক্রল করি তখন দেখি যে বিভিন্ন রকমের অ্যাড আমাদের সামনে আসে, যেগুলোর নিচে স্পন্সর, ইউটিউবের ক্ষেত্রে অ্যাড লেখা থাকে বা ইনস্টাগ্রাম এবং ফেসবুকে স্পন্সর্ড লেখা থাকে। অর্থাৎ ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, টুইটার বা লিঙ্কডইন যাই হোক না কেন বা পিন্টারেস্ট, যে ধরনের সোশ্যাল মিডিয়া বলি না কেন, আমরা সব জায়গায় এরকম অ্যাডগুলো দেখতে পাই। তো এই অ্যাডগুলো রান করা হয় ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে, অর্থাৎ ডিজিটাল ওয়েতে আমরা যে মার্কেটিংগুলো করি সেটাকে আমরা খুব সহজভাবেই ডিজিটাল মার্কেটিং বলতে পারি। অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এর মধ্যে তাহলে আমাদের কি লাগবে? আমাদের এখানে অনলাইন লাগবে, আমাদের ইন্টারনেট লাগবে, আমাদের সোশ্যাল মিডিয়া লাগবে, আরও এছাড়াও আরও কিছু টার্ম আছে যেগুলো আমরা ভিডিওর পরবর্তী পর্বগুলোতে বা আস্তে আস্তে আমরা জানবো এবং শিখবো। কিন্তু বেসিকভাবে বা খুব সহজভাবে এটাই যে প্রযুক্তিকে ব্যবহার করে এবং অনলাইনকে ব্যবহার করে যে মার্কেটিং করা হয় তাকে ডিজিটাল মার্কেটিং বলা হয়। আমরা ডিজিটাল মার্কেটিংটা আরও বলতে পারি যে ইন্টারনেট মার্কেটিং অথবা ওয়েব মার্কেটিং। তো এই তিনটে শব্দ বা তিনটে টার্মই ডিজিটালকে সমর্থন করে বা সমার্থক। সো এই জন্য ইন্টারনেট মার্কেটিং বা অনলাইন মার্কেটিং, ওয়েব মার্কেটিং আমরা এগুলোকে একটা জিনিসই বলতে পারি। এবং আরও বলা যায় যে মার্কেটিং অফ প্রোডাক্টস অর সার্ভিস ইউজিং ডিজিটাল টেকনোলজিস, অর্থাৎ কোনো প্রোডাক্টের অথবা কোনো সার্ভিসের মার্কেটিং করা ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে। এবং ডিজিটাল টেকনোলজি হচ্ছে অনলাইন বা ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া বা গুগল এই ইত্যাদি বিষয়গুলো। তাহলে ডিজিটাল মার্কেটিং বলতে আমরা খুব সহজভাবে বুঝতে পারি যে প্রযুক্তিকে ব্যবহার করে যে মার্কেটিং করা হয় এবং এই প্রযুক্তির মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে যে অনলাইন এবং ইন্টারনেট। তো আরো সহজভাবে ডিজিটাল মার্কেটিংটা বোঝার জন্য আমরা কিছু বিষয় এখানে দেখি। সেটা ডিজিটাল মার্কেটিং অ্যাক্টিভিটিসের মধ্যে আসলে কি পড়বে বা কোন কোন বিষয়গুলো এর মধ্যে থাকে। প্রথমত যেটা থাকে এসইও। তো এসইওটা কি? এসইওটা হচ্ছে যে গুগলে যখন আমরা কোনো কিছু সার্চ করি তখন গুগল আমাদের একটা সার্চ রেজাল্ট দেখায়। এখন গুগলে যখন আমরা সার্চ করি তখন সার্চ রেজাল্টের ক্ষেত্রে কিছু কিছু বিষয় বা একটা পেজে আমাদের 10টা রেজাল্ট শো করে, 10টা করতে পারে, 15টাও করতে পারে, এবং দ্বিতীয় পেজগুলোতে আরও 10টা বা আরও পরের পেজে আরও 10টা, এরকম করে সার্চ রেজাল্টগুলো শো করে। তো এই যে সার্চ রেজাল্টগুলো শো করে এটা কিভাবে এসেছে? এটা এসেছে এসইওর মাধ্যমে। অর্থাৎ এসইও করা হলে কি হয়, যে এসইও করা হলে কোনো সার্ভিস বা প্রোডাক্ট যদি আমরা গুগলে সার্চ করি বা আমরা কোথাও সার্চ করে থাকি সেটা আমাদের সামনে আসবে। তো এটা হচ্ছে এসইও বা সার্চ ইঞ্জিন। এরপরে আছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। সার্চ ইঞ্জিন মার্কেটিং এর ক্ষেত্রে আমরা জানি যে সার্চ ইঞ্জিনের কাছে গুগলে যখন আমরা করি
তখন অনেক রেজাল্ট আমাদের সামনে আসে এবং তার নিচে অ্যাড লেখা থাকে বা এডি লেখা থাকে, অর্থাৎ সেগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, অর্থাৎ গুগলের কাছে গুগলকে টাকা দিয়ে অ্যাড দেওয়া হয়। যেমন আমরা পরের ভিডিওগুলোতে দেখব যে সোশ্যাল মিডিয়াতে কিভাবে সোশ্যাল মিডিয়াগুলোতে টাকা দিয়ে বা সোশ্যাল মিডিয়াকে ডলার দিয়ে বা পেইড করে অ্যাড রান করা হয়, সেরকমভাবে সার্চ ইঞ্জিন বা গুগলকেও টাকা দিয়ে যে কোনো কিছুকে সার্চ রেজাল্টের উপরে নিয়ে আসা যায়, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। যেমন আমি যদি এখানে গিয়ে গুগলে গিয়ে সার্চ করি বেস্ট ল্যাপটপ ইন বাংলাদেশ লিখে আমি সার্চ করলাম। তো সার্চ করার পরে এই যে সার্চ রেজাল্ট পেজ, এটাকে সার্চ রেজাল্ট পেজ বলা হয়। তো এই পেজে কতগুলো রেজাল্ট আছে, এই পেজে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম 10টা রেজাল্ট এখানে আছে। এই সার্চ এই যে কিওয়ার্ড দিয়ে, এই কিওয়ার্ডের আন্ডারে আমার হচ্ছে 10টা রেজাল্ট এই পেজে দেখিয়েছে এবং এখানে এই কিওয়ার্ড দিয়ে কোনো অ্যাড এখন নাই, সেই জন্য সার্চ ইঞ্জিন মার্কেটিংটা এখানে দেখাতে পারছি না, অন্য কিছু লিখে সেটা দেখাবো। তো এখানে দেখেন এই রেজাল্টটা বা ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ 2022 এটা উপরে আছে, তার নিচে এটা, তারপরে এটা। তো এটা কেন উপরে থাকলো না, কেন এটাই উপরে থাকলো? এটাই হচ্ছে এসইওর কাজ, অর্থাৎ এই যে লেখাটা বা এই যে আর্টিকেলটা এই ওয়েবসাইটটাতে আছে সেটাকে খুব ভালোভাবে এসইও করা হয়েছে। এসইও করার কারণে যখনই আমি এটা লিখে সার্চ করলাম, এই কিওয়ার্ড লিখে এটা উপরে চলে আসলো। তারপর দ্বিতীয় রেজাল্টে এটা আসলো, এটাও এসইও করা হয়েছে তবে একটু কম, এই জন্য এটা দ্বিতীয়তে এসেছে বা একটু পার্থক্য এটা থেকে আছে। তারপরে দেখেন এগুলো এসেছে, এগুলো এসইও করা আছে, তবে এটা হচ্ছে যে এসইওর ক্ষেত্রে এইটা সার্চ রেজাল্টে সেজন্যই এটা আগে দেখিয়েছে। তো এই হচ্ছে এসইওর বিষয়টা। তারপর নিচের দিকে আমরা আবার দেখব যে আরো অনেক কিছু আছে যেগুলো যে এখানে দেখাচ্ছে। যদি এটা সার্চ ইঞ্জিন মার্কেটিং হতো তাহলে কি হতো যে এরকম একটা মানে সার্চ রেজাল্ট দেখাতো, তার নিচে এখানে ছোট্ট করে এখানে একটা এডি লেখা থাকতো, অ্যাড এখানে অথবা এখানে একটা এডি, মানে গুগলকে তখন টাকা দেওয়া হয়, গুগলকে টাকা দিয়ে বলা হয় যে আমার এই অ্যাডটাকে তুমি হচ্ছে সার্চ রেজাল্টে আগে শো করাবা। তখন গুগল সেটা কি করে যে ওই রেজাল্টটাকে আগে করে নিয়ে আসে। তো সেটার এসইও যদি কম থাকে তাও গুগল সেটাকে উপরে নিয়ে আসে, কারণ গুগলকে এটা হচ্ছে মানে পেইড করা হয়েছে। তবে সবচেয়ে ভালো অর্গানিক এসইও যেটা হচ্ছে যে ম্যানুয়ালি করা হয়, কারণ গুগলকে যখনই আমরা টাকা দেব যে আমাদের কোনো ওয়েবসাইটকে বা কোনো লেখাকে উপরে নিয়ে আসতে বা এসইও রেজাল্টে প্রথমে দেখাতে, সেটা নির্দিষ্ট একটা টাইমের জন্য হতে পারে, সেটা 10 দিন বা 20 দিন অথবা 1 মাস। যখন 10 দিন পরে ডলারটা শেষ হয়ে যাবে তখন ওই যে রেজাল্ট বা ওই যে যেটার জন্য গুগলকে টাকা দেওয়া হয়েছিল, গুগল কিন্তু সেটা আবার সার্চ রেজাল্টের পিছনে নিয়ে যাবে। কিন্তু যদি অর্গানিক এসইও হয়, অর্থাৎ ম্যানুয়াল উপায়ে সঠিকভাবে যদি এসইও করা হয়ে থাকে, তাহলে সেই রেজাল্ট কিন্তু পিছনে যাবে না, গুগলের বট বা গুগল সেটাকে সবসময় আগে শো করাবে। তো আমরা এসইও এবং সার্চ ইঞ্জিন মার্কেটিং এই দুটো সম্পর্কে জানলাম। এরপরে আমরা জানবো সেটা হচ্ছে যে কন্টেন্ট মার্কেটিং সম্পর্কে। তো কন্টেন্ট মার্কেটিং এর ক্ষেত্রে বলা হয় যে কন্টেন্টই আসলে সব, অর্থাৎ কন্টেন্টই সব। অর্থাৎ যেমন আমি যদি এটা ওপেন করে দেখি, তাহলে এখানে আসলে যে কন্টেন্ট একটা দেখাই, এখানে এই যে একটা প্রোডাক্টের একটা এটা হচ্ছে যে ডেসক্রিপশন, এটাই এখানে কন্টেন্ট। তো এই কন্টেন্টটার মধ্যে একটা কিওয়ার্ড খুব ভালোভাবে ইনসার্ট করা আছে, সেটা হচ্ছে যে বেস্ট ল্যাপটপ ইন বাংলাদেশ, এই যে কিওয়ার্ডটা। তো কন্টেন্ট মার্কেটিং এর ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে কন্টেন্টকে এসইও ফ্রেন্ডলি করে আমরা মার্কেটিং এর জন্য কন্টেন্ট তৈরি করে থাকি। তো কিভাবে এসইও ফ্রেন্ডলি সেটা আমরা পরে দেখব, বাট কন্টেন্ট মার্কেটিং হলো কন্টেন্টের মাধ্যমে মানুষের কাছে বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো পৌঁছে দেওয়া, সেটাকে আমরা কন্টেন্ট মার্কেটিং বলি বা বলে থাকি। এখন আমরা খুব সহজভাবে যে ডিজিটাল মার্কেটিং এর জন্য যে সেরা 8টা ধরন বা ডিজিটাল মার্কেটিং এর 8টা উপায় আমরা দেখব এবং জানবো। সেটা হচ্ছে যে প্রথমে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন জেনেছি, সার্চ ইঞ্জিন মার্কেটিং এটাও জানলাম, কন্টেন্ট মার্কেটিং জেনেছি এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে আমরা জানবো। আমাদের মোটামুটি 3-4টা অলরেডি জানা হয়ে গিয়েছে। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্ষেত্রে আমরা সবাই জানি যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম
লিঙ্কডইন, ইউটিউব, অর্থাৎ আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলোতে মার্কেটিং করা হয়। তো সেই এই মার্কেটিংগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এরপরে আছে ডিজিটাল ডিসপ্লে মার্কেটিং, তারপর মোবাইল মার্কেটিং, ইমেল মার্কেটিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং। তো এই বিষয়গুলো সম্পর্কে আমরা এখন ধারাবাহিকভাবেই জানবো। সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে যদি বলি, যে আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলোতে আমরা মার্কেটিং করে থাকি ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে, অর্থাৎ সেগুলোতে অ্যাড দেখানো হয়, সেগুলো দ্বারা মানুষের কাছে পৌঁছানো হয়। তো এগুলো আমরা বিস্তারিত জানবো পরবর্তীতে। তারপর আছে ডিজিটাল ডিসপ্লে মার্কেটিং, অর্থাৎ ডিজিটাল ডিসপ্লে বিজ্ঞাপন। এটা কিছুটা ব্যয়বহুল। এটা হচ্ছে এমন এক ধরনের মার্কেটিং যেখানে ওয়েবসাইট বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ব্যানার অথবা স্লাইড শো, ছবি বা ভিডিও আকারে বিজ্ঞাপন প্রদর্শন করাকে ডিজিটাল ডিসপ্লে মার্কেটিং বলা হয়ে থাকে। এসব বিজ্ঞাপন দিতে ব্যয় বেশি হলেও গ্রাহক আকৃষ্ট বেশি হয়। যেমন লেড ডিসপ্লের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দেখে থাকি। যেমন আমরা যখন কোথাও যাই তখন দেখা যায় যে কোনো বোর্ডে লেডের ডিসপ্লেতে কোনো প্রোডাক্টের নাম বা কোনো প্রতিষ্ঠানের নাম সেখানে দিয়ে থাকে। আবার এমনও হতে পারে ডিজিটাল ডিসপ্লেটা কোনো ওয়েবসাইটে আমরা গেলাম, তখন সেখানে একটা ব্যানারের মতো একটা আমরা একটা বিজ্ঞাপন দেখলাম, যেটা ডিজিটাল ডিসপ্লে, অর্থাৎ কোনো কিছু সেখানে শো করছে, সেটাও ডিজিটাল ডিসপ্লে মার্কেটিংয়ের মধ্যে পড়ে। অর্থাৎ যে ডিজিটাল যে ডিসপ্লেগুলো আছে সেগুলোর মাধ্যমে যে অ্যাডগুলো শো করানো হয় তার মাধ্যমে একটা মার্কেটিং করা হয়ে থাকে, সেটাকেই ডিজিটাল ডিসপ্লে মার্কেটিং বলা হয়ে থাকে। এরপরে আছে মোবাইল মার্কেটিং। মোবাইল মার্কেটিং এর ক্ষেত্রে যেটা হয় যে মোবাইলের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রোডাক্টের প্রমোশন করা হয়। সেটা হচ্ছে যে আমরা আমাদের যে ফোন রয়েছে বা মোবাইল ফোন রয়েছে সেখানে বিভিন্ন ধরনের এসএমএস দেখে থাকি, তার মধ্যে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন থাকে, প্রমোশনাল এসএমএস আমরা বলে থাকি। তো সেইগুলো হচ্ছে মোবাইল মার্কেটিং, অর্থাৎ মোবাইলের মাধ্যমে নাম্বারগুলোতে এসএমএস পাঠিয়ে মানুষকে জানানো যে এই প্রোডাক্ট আমাদের আছে, আপনারা চাইলে এই প্রোডাক্টটা কিনতে পারেন। তো এটা আবার মোবাইল মার্কেটিং এসএমএস মার্কেটিং এর মাধ্যমে হতে পারে, আবার এমএমএস মার্কেটিং এর ক্ষেত্রেও হতে পারে, অর্থাৎ শর্ট মেসেজ সার্ভিস এবং মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস, এই দুটোর মাধ্যমে এটা করা হয়ে থাকে। এরপর ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং অনেক গুরুত্বপূর্ণ। ইমেল মার্কেটিং হচ্ছে যেটা যে ইমেলের মাধ্যমে কোনো প্রোডাক্টের বা কোনো কোম্পানির প্রমোশন করা বা তাকে প্রমোট করা। যেমন হচ্ছে আমরা প্রয়োজনে অপ্রয়োজনে দেখি যে আমাদের অনেক ইমেইল আসে এবং সেই ইমেলগুলোতে বিভিন্ন ধরনের প্রমোশনাল মেসেজ থাকে, যে আমরা জানি যে দেখা গেল ফুড পান্ডা অথবা দারাজ অথবা যাই হোক না কেন, এটা আমাদের দেশের পার্সপেক্টিভ থেকে বিভিন্ন ধরনের প্রমোশনাল মেসেজ আমাদের কাছে আসে। তো এগুলোই হচ্ছে ইমেল মার্কেটিং, অর্থাৎ যে আমাদের যে থাকে সেই গ্রাহকগুলোর কাছে কোনো প্রোডাক্টের বিজ্ঞাপন বা বিস্তারিত বর্ণনা ইমেইলের মাধ্যমে তাদের কাছে পাঠানো হয়। যেমন সেটা কোনো লেখার মাধ্যমে হতে পারে, কোনো ছবির মাধ্যমে হতে পারে, ছোট্ট কোনো ভিডিওর মাধ্যমে হতে পারে, যেটা ইমেইলের সাথে অ্যাটাচ করে দেওয়া হয়। তো ইমেল মার্কেটিংটা 3টা ধাপে করা হয়ে থাকে। সেটা হচ্ছে যে ইমেল টেমপ্লেট, ইমেল কালেকশন এবং ইমেল ডেলিভারি। ইমেল টেমপ্লেটের বিষয়টা হচ্ছে যে প্রথমেই একটা টেমপ্লেট তৈরি করতে হবে, অর্থাৎ টেমপ্লেট যেটা যে আমার যে অডিয়েন্স আছে বা আমার যে গ্রাহকরা আছে বা আমি যাদের টার্গেট করছি, যে তারা আমার টার্গেটেড পিপল, তাদের কাছে আমি কি লিখে পাঠাবো, অর্থাৎ কি লিখবো, মানে কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে আমি কি লিখতে পারি, যে প্রোডাক্টটা আসলে কেমন, এই প্রোডাক্টে আপনি আসলে কি পাবেন। যেমন আমরা যখন কোনো বিজ্ঞাপন দেখে থাকি, যেমন যদি আমি এটা দেখাই, এখানে দেখেন যে এই প্রোডাক্টটা একটা, এটাতে আসলে কি কি ফিচার আছে, এই ফিচারগুলো থাকবে, তারপরে এর স্পেসিফিকেশন এটা থাকতে পারে। অর্থাৎ আমি যা লিখবো, অর্থাৎ কি দিয়ে আমি আকৃষ্ট করতে চাচ্ছি আমার অডিয়েন্সকে, সেই বিষয়গুলো এখানে থাকে ইমেল টেমপ্লেট। অর্থাৎ গ্রাহক আকৃষ্ট হয়ে হবে বা আগ্রহী হবে ওই বিষয়টা বা ওই প্রোডাক্টটা কিনতে। এরপরে যেটা সেটা হচ্ছে যে ইমেল কালেকশন। ইমেল কালেকশনের বিষয়টা হলো যে প্রচুর পরিমাণ মানুষের ইমেল কালেক্ট করতে হবে। তো ইমেল কালেক্টের বিষয়টা লিড জেনারেশনের মধ্যে পড়ে। তো লিড জেনারেশনে আমরা দেখব কিভাবে আমরা ইমেল কালেক্ট করতে পারি বা করব, এটা দিয়েও আপনারা কাজ করতে পারবেন, বা ইমেল কালেক্ট দিয়েও অনেক কাজ পাওয়া যায় মার্কেট প্লেসগুলোতে। তো সেই ইমেল কালেকশনের ক্ষেত্রে কি হয়, যে ইমেলগুলো কালেকশন করে সেই টার্গেটেড ইমেলগুলোতে মার্কেটিংয়ের জন্য মেইলগুলো পাঠানো হয়ে থাকে, যেটাকেই হচ্ছে ইমেল কালেকশন বলা হয়ে থাকে। এর কিছু প্রসেস আছে বা টেকনিক আছে, সেগুলো
পরবর্তী ভিডিওতে জানবো। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ইমেল ডেলিভারি করার, অর্থাৎ ইমেল টেমপ্লেট আমরা তৈরি করলাম ইমেল মার্কেটিং এর জন্য, তারপর ইমেল কালেকশন করলাম, তারপর ইমেল ডেলিভারি করবো আর কি। এখন ইমেল ডেলিভারির জন্য জিমেইলে কি করে, জিমেইলে আপনাকে 50টার বেশি ইমেল একবারে পাঠাতে দেবে না, 50টা। কিন্তু আপনার যদি আপনি মাত্র 50 জনের কাছে আমরা কোনো মেইল পাঠাই কোনো প্রোডাক্টের মার্কেটিং করার জন্য, তাহলে আমাদের হবে না, আমাদের হিউজ পরিমাণ মানুষের কাছে পৌঁছাতে হবে খুব অল্প সময়ের মধ্যে। তো সেই জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে কিছু কিছু টুলস ব্যবহার করতে হবে, সেই টুলসগুলোর দ্বারাই হচ্ছে ইমেল ডেলিভারি করতে হবে। সেরকম কিছু টুলসও রয়েছে, সেগুলো আমরা জানবো পরে। তো এইটাই হচ্ছে যে ইমেল ডেলিভারি, অর্থাৎ ইমেলগুলো আমরা কালেক্ট করব এবং ইমেলগুলো ডেলিভারি করতে হবে, এবং এই ইমেল ডেলিভারি যে টুলস সেটা দিয়ে আপনি অনেক ইমেল পাঠাতে পারবেন, হাজার লাখ অনেক। ফ্রিগুলো দিয়ে সাধারণত অল্প পাঠানো যায়, যেগুলো আপনি পেইড ভার্সন আছে টুলসগুলো সেগুলো কিনে নিলে অনেক বেশি বেশি লাখ লাখ বাল্ক ইমেল পাঠানো সম্ভব। এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে যে অ্যাফিলিয়েট মার্কেটিং। এখন অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি, অ্যাফিলিয়েট মানে হলো সংযুক্তি বা কোনো কিছুর সাথে অ্যাটাচ থাকা। তো অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে যেটা হয় যে অন্য মানুষের বা অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট বিক্রি করে সেখান থেকে কিছু কমিশন পাওয়া, তাকেই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং বলা হয়ে থাকে। যেমন আমরা সবাই অ্যামাজনের নাম জানি, আলিবাবার নাম জানি, থিম ফরেস্টের নাম জানি, ইবে, এগুলোর নাম জেনে থাকি, এগুলো অ্যাফিলিয়েট কমিশন দিয়ে থাকে আর কি। তো এরা অ্যাফিলিয়েট কমিশন কিভাবে দিয়ে থাকে, মনে করেন অ্যামাজনের একটা প্রোডাক্ট আছে তাদের ওয়েবসাইটে, তো আপনাকে কি করতে হবে, আবার আপনার এদিকে সোশ্যাল মিডিয়ার খুব বড় একটা ফ্যান পেজ আছে বা আপনার খুব বড় একটা ফ্যান ফলোয়ার আছে। তো এখন আপনাকে অ্যামাজনে অ্যাফিলিয়েট প্রোগ্রামে লগ ইন বা সাইন আপ করার পরে তারা আপনাকে একটা লিঙ্ক দেবে যে প্রোডাক্টের আপনি অ্যাফিলিয়েশন করতে চান। তো সেই যে প্রোডাক্টের লিঙ্ক সেটা নিয়ে আপনি কি করবেন, আপনার যে সোশ্যাল মিডিয়া আছে লাখ লাখ ফলোয়ারে সেখানে পোস্ট করবেন। তো পোস্ট করার পরে যখন সেই লিঙ্কে ক্লিক করে ওই প্রোডাক্ট সেল হবে, তখন অ্যামাজন কি করবে, তখন অ্যামাজন আপনাকে একটা কমিশন আপনার অ্যাকাউন্টে জমা করে দেবে। এটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। তো অ্যাফিলিয়েট মার্কেটিংটা একটা প্যাসিভ ইনকাম হিসেবে কাজ করে, কারণ যতদিন ওই প্রোডাক্ট চলবে, ওই আপনার লিঙ্ক থেকে যখনই ওটা সেল হবে ততবারই কিন্তু আপনি কমিশন পেতে থাকবেন। অর্থাৎ যত বেশি সেল হবে আপনার ওই লিঙ্কটা থেকে আপনি তত বেশি কমিশন পাবেন। এই জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং বর্তমানে অনেক জনপ্রিয় এবং অনেকেই এটা করে থাকেন। অ্যামাজন অ্যাফিলিয়েট ভালো একটা কমিশন দিয়ে থাকে এই আপনার হচ্ছে যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর উপর, বা যারা অ্যাফিলিয়েশনের সাথে যুক্ত থাকে। এই ছিল যে ডিজিটাল মার্কেটিং এর যে মেইন যে 8টা ধরন আমরা দেখে থাকি, সেই ধরনগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো পরবর্তী ভিডিওগুলোতে আমরা আরো কিছু ডিটেলস জানবো ডিজিটাল মার্কেটিং সম্পর্কে। তো দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।